আল্লাহ রাব্বুল আলামিন বলছে হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে যখন গর্ভধারণ করেছে, এক নম্বর কষ্ট গর্ভধারণের কষ্ট। কারণ যখন সন্তান মায়ের পেটে চলে আসে, 2 মাস 3 মাস যখন চলে আসে, তখন মা ঠিকমতো খাবার খেতে পারে না, ঠিকমতো খাবার ঘুমাইতে পারে না। দুপুরে ঠিকমতো খাবার খাইছে, অল্প একটু খাবার খাওয়ার পরে মার কাছে গন্ধ মনে হয়, বমি করে সব ফালায়া দেয়। ঠিকমতো মা খেতে পারে না, যাই মায়ের নাকের সামনে নেওয়া হয় মার কাছে তাই গন্ধ মনে হয়। এভাবে 2 মাস পর্যন্ত মা ঠিকমতো খাবার খেতে পারে না। যখন সন্তান 5 মাস চলে আসে মায়ের পেটে, এবার সন্তান নড়াচড়া শুরু করে দেয়। মা ডান দিকে শুইলে সন্তান যখন নড়াচড়া করে, মা যন্ত্রণায় বাম দিকে শয়। যখন বাম দিকে শয় সন্তান, তখন আবার যখন নড়াচড়া শুরু করে দেয়, মা এবার উপর হয়ে আসয়, একবার এই কাজ একবার ওই কাজ। যখন শয় স্বামী বলে, ওগো আবার প্রিয়তমা তুমি কেন এভাবে কাজ পরিবর্তন করতেছ? স্ত্রী বলে, ও আমার স্বামী, আমার পেটে আমার যে সন্তান আছে সে তো এখন নড়াচড়া করে, তার নড়াচড়ার কারণে আমি ঘুমাইতে পারি না। স্বামীরা যারা স্ত্রীর পাশে থাকেন আপনারা জানেন, গভীর রাতে স্ত্রী ঘুম থেকে ওইটা বসে যায়, স্ত্রী হাঁটে, যদি প্রশ্ন করা হয় তুমি কেন ঘুমাচ্ছ না, স্ত্রী বলে, স্বামী আমার আমি শুইতে পারি না, কারণ আমি শুইলে আমার সন্তান নড়াচড়া করে, তার এই যন্ত্রণায় আমি ঠিকমতো ঘুমাইতে পারি না। একটু বসলে মনে হয় যে ভালো লাগে, হয় কি হয় না? একটু বসলে ভালো লাগে, একটু হাঁটাচলা করলে স্ত্রীর কাছে ভালো লাগে। এরকম শত কষ্ট যন্ত্রণা সহ্য করে মা তার সন্তানকে গর্ভধারণ করে। আর এই গর্ভধারণের কষ্ট 1 দিন 2 দিন নয়, 10 মাস। কয় মাস? 10 মাস পর্যন্ত মা এই সন্তানকে পেটে রাখে, গর্ভধারণ করে। এই সন্তান মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে থাকে। তারপরে যখন যেই দিন দুনিয়াতে আসার দিন চলে আসবে, ডেলিভারির দিন যেদিন চলে আসবে, ওই দিন মায়ের সন্তান প্রসব বেদনা উঠে। এই প্রসব যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে। গ্রামের মুরব্বী মহিলা যারা, ধাত্রী যারা, তারা দেখবেন মায়ের যখন প্রসব বেদনা চলে আসে, তখন ওই রুম থেকে ধারালো জিনিস সরায় ফেলায়, দা ছুরি বেলেট এগুলো সরায় ফেলায়। কারণ ধাত্রীরা মনে করে মায়ের যে প্রসব বেদনা উঠে, এই প্রসব বেদনার সামনে মা যদি কোনো ধারালো ছুরি পায় তাহলে নিজেকে শেষ করে দিতে দ্বিধাবোধ করবে না। কারণ সন্তান প্রসব হওয়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। তাহলে 1 নম্বর কষ্ট হচ্ছে মা 10 মাস 10 দিনে সন্তানকে পেটে রাখলো। 2 নম্বর যন্ত্রণা হচ্ছে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করল। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নম্বর কষ্ট হচ্ছে মা এই সন্তানকে 30 মাস পর্যন্ত, কয় মাস? 30 মাসে 2.5 বছর। 30 মাসে কত বছর? 2.5 বছর। মা এই সন্তানকে 30 শাহরা, 30 মাস পর্যন্ত দুধ পান করাইলো। মায়ের প্রত্যেকটা ফোঁটা দুধ তার রক্ত থেকে, তার শরীরের পুষ্টি থেকে, তার শরীরের ক্যালসিয়াম থেকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করে দিল। একেবারে ঠান্ডা হইলে সন্তানের ঠান্ডা লেগে যাবে, আবার একেবারে গরম হইলে সন্তানের সমস্যা হবে, জিহ্বা পোড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে এমন একটা ফিল্টার বসায় দিল, যে ফিল্টার দিয়ে না গরম না ঠান্ডা, যেই সময় যেই তাপের দুধের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিল্টার দিয়ে সন্তানের জন্য ওই দুধ বের করে দিচ্ছে। কি দিচ্ছে না বলুন? দিচ্ছে। কোনোদিন এমন হয় না যে দুধের পরিবর্তে অন্য কিছু আসছে। এই যে মা 30 মাস পর্যন্ত এই সন্তানকে দুধ পান করাইলো, এই দুধ পান করানোর যে কষ্ট, যে যন্ত্রণা, যে ত্যাগ, এই ত্যাগ কখনো কোনো পুরুষ মানুষ অনুধাবন করতে পারবে? তাহলে এই 3টা কষ্ট, যে 3টা কষ্ট মা করে,
যে তিনটা কষ্ট কি করে? মা করে। বাবার পক্ষে এই তিনটা কষ্ট অনুধাবন করা কি নয়? এই জন্য হয়তোবা বিশ্বনবী মায়ের কথা কয়বার বলছেন? হাদিসে সুন্দর ব্যাখ্যা পাওয়া গেল না? যদি আমরা ব্যাখ্যা করি যে মায়ের মর্যাদা বেশি, এই জন্য রাসূল 3 বার বলছে, তাহলে বাবাদের মনে কষ্ট আসবে। বাবারাও তো অনেক পরিশ্রম করে, অনেক ক্লান্ত, অনেক ত্যাগ স্বীকার করে বাবারা। কার জন্য? সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য করেনি। মাই যেরকম সন্তানের প্রতি একরের ভূমিকা পালন করে, বাবারও ভূমিকা কম নয়, একরের ভূমিকা বাবা পালন করে। কিন্তু মায়ের কথা 3 বার এজন্য বলছে যে মা এমন 3টা কষ্ট ভোগ করে যে 3টা কষ্ট কোনোদিন বাবা ভোগ করে নাই। এই জন্য হয়তো মার কথা 3 বার বলছে। এটা হয়তোবা। প্রথমে কার কথা বলছে? মার কথা বলছে। উম্মুকে, তোমার মার সেবা যত্ন করো। সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? সুম্মা মান, তারপরে কার? রাসূল বলল, উম্মুকা, তোমার মার খেদমত করো। আবার ওই সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে কার খেদমত করব? রাসূল বলে, তোমার মার খেদমত করবা। 3 বার মার কথা বলছে। কয়বার? 3 বার। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কার খেদমত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4বার বলতেছে, তোমার বাবার খেদমত করো। এখন এই হাদিসের আলোকে সামনে রেখা আমি যেই তাফসীরটা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 বার বাবার, 3 বার মার কথা বলছে, 1 বার বাবার কথা বলছে। এর মানে কি বাবার মর্যাদা কম? না। এর মানে কি বাবার মর্যাদা কমে গেছে? এর মানে এটা বলছে যে মার খেদমত করবা, বাবার খেদমত করবা না? না। মার যেরকম হক আছে সন্তানের উপর, বাবারও একই রকম হক আছে। মা যেরকম কষ্ট করে সন্তানকে লালন পালন করে, বাবাও তো এই সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের জন্য কত পরিশ্রম করে। মার যেরকম দাম আছে, বাবারও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম আছে। মায়ের যেরকম 1 ফোঁটা দুধের দাম কখনো পরিশোধ করা সম্ভব হবে না, তদুরূপ বাবারও 1 ফোঁটা ঘামের মূল্য কোনোদিন পরিশোধ করা যাবে না, কারণ বাবাও পরিশ্রম করে। তাহলে মার কথা 3 বার কেন বলল? আসুন আমরা এই আয়াতের দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষকে বলতেছেন ইনসান। এখানে ইনসান দ্বারা বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ আছে। ইনসান শব্দ অর্থ মানুষ। ইনসান শব্দ তো কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাইনাল আমানু বলে নেই, ওয়াসাইনাল মুমিনুন বলে নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? ইনসান। অর্থাৎ 800 কোটি মানুষ যদি বর্তমান বিশ্বে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়াসাইনাল ইনসান। तमाम পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সদ্ব্যবহার করবা, তাদের হুকুম আদেশ নিষেধ মেনে চলবা, তাদের মনে কোনোদিন কথা কষ্ট দিবা না, তাদের মনে কোনোদিন আঘাত দিবা না, তাদের শরীয়ত সম্মত আহকামগুলা, হুকুমগুলা তাদের মেনে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, প্রথমে রাসূল ওই সাহাবীকে মার খেদমত করতে কয়বার বলছে বলুন? এবার আসুন এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে, মা এমন 3টি কষ্ট সহ্য করে যেই 3টি কষ্ট কোনোদিন বাবা সহ্য করে নাই। বলুন, মা এমন 3টি কষ্ট সহ্য করে যেই 3টি কষ্ট কখনো বাবা অনুধাবনও করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে মার কথা 3 বার বলছে। কি 3টা কথা? 1 নম্বর হামালাতহু উম্মুহু কুরহা। 1 নম্বর, মা সন্তানকে গর্ভধারণ করে। কি করে? গর্ভধারণ করে। আচ্ছা,
মা যখন সন্তানকে গর্ভধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরহা। এই কুরহা শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন কষ্ট বুঝাইছে, সেই কষ্ট থেকে আর কষ্ট হইতে পারে না। মানে কষ্টের উপরে কষ্ট। কিসের উপরে? কষ্টের উপরে কষ্ট, অনেক কষ্ট।